দেখেন আমাদের হাঁসের মাংসের যে মশলার যে থিকনেস সেটা কিন্তু চলে এসেছে, যে মানে ঝোলের থিকনেসটা সেটা কিন্তু ভালোভাবে চলে এসেছে। আপনাদেরকে যদি আমি একটুখানি দেখিয়ে দিতে চাই, তবে এই যে দেখুন, কারণ অনেকের মনে প্রশ্ন থাকে যে কাঁচা পেঁয়াজ যে দিচ্ছি সেগুলো কেমন হবে রান্নার ভেতরে, বা আস্ত পেঁয়াজ যেগুলো দিয়েছি সেগুলো আস্ত আস্তই রবে কিনা বা কী আসার বিষয়। কিছুই না, ওরকম কিছুই থাকবে না, সব কিছুই সুন্দর মতো গলে এরকম খুব সুন্দর একটা ঝোলের টেক্সচার আসবে, যেটা কিনা গরম রুটি, গরম ভাত, পরোটা সব কিছুর সাথে